আপনি কি কখনো এমন একটি রাত পার করেছেন যখন বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, যখন চোখের পানি বালিশ ভিজিয়ে দিয়েছিল কিন্তু আপনার চারপাশে কেউ ছিল না? এমনকি আপনি হয়তো চুপচাপ সিজদায় পড়ে কাঁদছিলেন, কেউ বুঝতে পারেনি, কিন্তু একটা শক্তি আপনাকে জড়িয়ে ধরেছিল। আপনি বুঝেননি, কিন্তু আল্লাহ জানতেন। আল্লাহ বলেন, তোমার রব জানেন তুমি কখন দাঁড়াও, তুমি কখন সিজদায় পড়ো, তোমার কান্না কখন বালিশ ভিজিয়ে দেয়, সবই তিনি জানেন। সূরা মুজাম্মিলের 20। আপনি একা ছিলেন না ভাই, আপনার প্রতি মুহূর্ত আল্লাহর নজরে ছিল। মানুষ বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। আপনি যখন কাউকে বলতে পারেননি, যখন আপনি হেসে গেছেন বাইরের সামনে কিন্তু ভেতরে একা ভেঙে পড়েছেন, যখন আপনি বলেছিলেন ভালো আছি কিন্তু জানতেন আপনি শেষ, তখন আপনার হৃদয়ের শব্দ আল্লাহ শুনছিলেন। আমি তো মানুষের হৃদয়ের কথাও জানি, তারা বলার আগেই। সূরা কাহফের 16। সেই একাকী রাত আপনি আল্লাহর সামনে পড়ে গিয়েছিলেন। আপনি কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আর পারি না। কেউ আপনাকে জড়িয়ে ধরেনি, কেউ সব ঠিক হয়ে যাবে বলেনি, কিন্তু আসমানের দরজাগুলো খুলে গিয়েছিল। যখন আমার বান্দা আমাকে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারার 186। একটি কান্না আল্লাহের আরশ কাঁপিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো যে বান্দা ভেঙে পড়ে কাঁদে এবং বলে, হে আল্লাহ, আমি জানি না আর কোথায় যাব। তিরমিজি। আপনি কি জানেন সেই রাতের কান্না, সেই অস্ফুট শব্দ আল্লাহ শুনেছেন এবং আপনি যেটা চেয়েছিলেন তার উত্তর শুরু হয়ে গেছে, হয়তো আপনি বুঝতে পারেননি। আপনার একাকী রাতগুলো, আপনার নিঃশব্দ কান্না আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। মানুষ হয়তো আপনাকে অবহেলা করেছে, কিন্তু আসমানের মালিক সেই রাতগুলো খালি যেতে দেননি। আপনি একা ছিলেন না, কখনোই না। আর সেই কান্নার উত্তর, যে রাতগুলোতে আপনি কেঁদেছেন, সেগুলোর উত্তর এসেছে আল্লাহর নিঃশব্দ জবাব। আল্লাহর জবাব সবসময় শব্দে হয় না, অনেক সময় আসে নিঃশব্দে। প্রিয় ভাই, আমরা যখন কাউকে ডাক দেই তখন তার উত্তর আশা করি শব্দে, তাৎক্ষণিকভাবে। কিন্তু আল্লাহর উত্তর সবসময় ভয়েসে আসে না, অনেক সময় আসে পরিস্থিতির বদলে, হৃদয়ের প্রশান্তিতে, ঘটনাবলীর অলৌকিক বিন্যাসে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিমের 7। অর্থাৎ আপনি যদি চোখ খুলেন আপনি দেখতে পাবেন আপনার কান্নার জবাব হয়তো ইতিমধ্যেই আল্লাহ দিয়েছেন, শুধু আপনি সেটা বুঝে উঠতে পারেননি। কিভাবে বুঝবেন আপনার দোয়ার উত্তর এসেছে? অন্তরের ভার হালকা হয়ে যাওয়া। আপনি বুঝলেন না কেন, কিন্তু হঠাৎ একটা শান্তি আসলো, মনে হলো সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে সবর ও তাওয়াক্কুল দেওয়ার নিঃশব্দ উপহার। ঘটনার গতি বদলে যাওয়া। আপনি কেঁদেছিলেন এক জিনিসের জন্য, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন অন্য কিছু যেটা অনেক বেশি ভালো। আল্লাহ বলেন, তোমরা যা চাও তা সবসময় তোমাদের জন্য ভালো নয়, আর তোমরা যা অপছন্দ করো তা অনেক সময় তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216। আপনি গুনাহ থেকে সরে আসছেন, এটা জবাবের শুরু। একসময় আপনি গুনাহে ডুবেছিলেন, আজ আপনি কেঁদেছেন, তাওবা করেছেন। আপনার বদলটাই আপনার দোয়ার জবাব। আল্লাহ যার জন্য ভালো চান তাকে দ্বীন সম্পর্কে বুঝ দেন। সাহিহ বুখারী। আপনাকে ধৈর্যের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দোয়ার জবাব তাৎক্ষণিক না হয়ে ধাপে ধাপে আসে। আপনার ইচ্ছা পূরণের আগে আল্লাহ আপনার মন তৈরি করেন। এটা আল্লাহর সেই নিঃশব্দ পরিকল্পনা যার ভিতর থাকে হাজার রহমত। দোয়ার জবাব কখনো হয় হ্যাঁ, না বা আরও ভালো কিছু অপেক্ষায় আছে। আপনি যদি সময়ের সাথে তাকান আপনি বুঝবেন
আল্লাহ আপনাকে বঞ্চিত করেননি। তার পরিকল্পনা কেবল আপনার ভাবনার বাইরের ছিল। আল্লাহর জবাব সবসময় শব্দে হয় না, কিন্তু তিনি সব সময় সাড়া দেন। কখনো তা সময়ের পরে, কখনো তা ভিন্ন রূপে, কখনো তা আপনার বদলেই। আপনি শুধু অপেক্ষা করুন, তাওয়াক্কুল করুন আর দোয়া করে যান। আল্লাহ আপনাকে দেখাবেন আপনার কান্নার কোনো রাতি ব্যর্থ যায়নি। আপনি হয়তো অনেক দিন ধরে একটা দোয়া করে যাচ্ছেন। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, কিন্তু সেই দোয়ার ফল পাচ্ছেন না বলে মনে হয় আল্লাহ কি শুনছেন না? তিনি কি আমার দোয়া কবুল করছেন না? আজকের এই পর্বে জেনে রাখুন ভাই, আল্লাহর কাছে কোনো দোয়া রিজেক্ট হয় না। কখনো তা ডিলে হয়, আর সেই দেরির মাঝেই লুকিয়ে থাকে রহমতের দরজা। আল্লাহ বলেন, তোমার রব বললেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফিরের 60। এখানে সাড়া দেব বলা হয়েছে, কিন্তু কখন তা বলা হয়নি, কারণ সময় আল্লাহ নির্ধারণ করেন, আপনি না। কেন আল্লাহ কখনো দোয়ার জবাব দিতে দেরি করেন? আপনার মন প্রাণ প্রস্তুত করার জন্য। হয়তো আপনি যা চাচ্ছেন তা পেলে আপনি গুনাহে চলে যাবেন, তাই আল্লাহ আগে আপনার হৃদয় প্রস্তুত করেন। তোমরা হয়তো এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর। সূরা বাকারার 216। আপনাকে বেশি বেশি দোয়ার অভ্যাসে নিয়ে যেতে। আপনার কণ্ঠ শুনতে আল্লাহ ভালোবাসেন। তিনি চান আপনি আবার ডাকুন, আরও আন্তরিকভাবে ডাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার দরজায় বারবার ফিরে আসে। তিরমিজি। আপনাকে সঠিক সময়ে সঠিক অবস্থায় সেই নিয়ামত দিতে। আপনি এখন চাইছেন, কিন্তু আল্লাহ জানেন এখন নয়, পরে দিলে তা আপনার জন্য অনেক বেশি বরকতময় হবে। উদাহরণ, আপনি চাইছেন একটা চাকরি, আল্লাহ তা দিচ্ছেন না, কারণ তিনি জানেন এই দোয়ার উত্তর আপনি 2 বছর পরে পেলে তাই আপনার ঈমান এবং জীবন উভয়ের জন্য ভালো হবে। তিনি হয়তো আপনাকে আরও বড় কিছু দিচ্ছেন, আপনি চাইছেন ছোট কিছু, আল্লাহ তা না দিয়ে আরও বড় কিছু প্রস্তুত করছেন। তুমি চাও, কিন্তু আমি জানি তোমার জন্য কি ভালো। সূরা নিসার ইমাম ইবন কাসির তাফসির ভাষ্য। আল্লাহ কখনো চুপ থাকেন না, তিনি দেরি করেন কিন্তু অস্বীকার করেন না। তিনি শোনেন, তিনি জানেন, আর তিনি অপেক্ষা করেন আপনি কখন পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন। আল্লাহর কাছে কোনো দোয়া বাতিল হয় না। তিনি হয় কবুল করেন, না হয় দেরিতে কবুল করেন, না হয় বদলে দেন আরও ভালো কিছুর সাথে। আপনার কাজ একটাই, আপনার কান্না, তাওবা ও তাওয়াক্কুল অব্যাহত রাখা। আমরা সবাই এমন সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় সব কিছু ভেঙে গেছে, জীবন থেমে গেছে, স্বপ্ন নষ্ট হয়ে গেছে, আশা জ্বলে নিভে গেছে। আপনি হয়তো সিজদায় পড়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু আপনি কি জানেন, ঠিক সেই সময় আল্লাহ আপনাকে গড়ছিলেন। আপনি ভাঙছিলেন, কিন্তু আল্লাহ গড়ে তুলছিলেন এক নতুন আপনি। আল্লাহ বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কষ্ট দেন, যেন সে ধৈর্য ধরে তার দিকে ফিরে আসে। অর্থাৎ আপনার ভাঙন কি আল্লাহর পরিকল্পনার অংশ ছিল? হ্যাঁ ভাই, কারণ আল্লাহ কখনো অপ্রস্তুত মানুষকে নিয়ামত দেন না। যদি আপনি এখনই পেয়ে যান, আপনি হয়তো তা হারিয়ে ফেলতেন। তাই আল্লাহ আপনাকে ভেঙেছেন যেন আপনি বিনম্র হন, প্রস্তুত হন, কৃতজ্ঞ হন। আমি মানুষের হৃদয় পরীক্ষা করি, তাদের পরিশুদ্ধ করি। আল্লাহ কখনো মুমিনকে নিচে ফেলেন না, তিনি নিচু করেন যাতে সে নম্র হয়। আপনি আগে অহংকার করতেন, এখন কাঁদেন। আগে নিজের উপর ভরসা করতেন, এখন আল্লাহর উপর ভরসা করেন। এই বদলটাই ছিল আল্লাহর প্রশিক্ষণ। যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, তখন আখিরাতের দিক খোলা হয়। চাকরি যায়, সম্পর্ক ভাঙে, টাকা শেষ হয়,
আর তখন আপনি বলেন, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ মুমিনদের অন্তর শক্ত করেন বিপদের মাধ্যমে। আল্লাহ আপনাকে এমন কিছু বানাতে চাচ্ছেন যার জন্য এই কষ্ট ছিল জরুরি, যেমনটা করা হয়েছিল ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে, মুসা আলাইহিসসালামকে নদীতে ভাসিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে রক্তাক্ত করে। সবাই ভেঙেছে, কিন্তু আল্লাহ সেই ভাঙনের ভেতরেই তৈরি করেছেন ইতিহাস। আপনার কান্না, আপনার কষ্ট সব ছিল আল্লাহর নীরব গঠন পর্ব। আপনি তখন বুঝেননি, কিন্তু আজ যদি পেছনে তাকান দেখবেন আল্লাহ তখন আপনাকে বদলে দিচ্ছিলেন। তোমরা মনে রেখো, আল্লাহ তোমাদের সাথে আছেন যখন তোমরা ধৈর্য ধরো। সূরা আনফাল 46। আপনি যখন ভেঙে পড়েছিলেন, আসলে আপনি তৈরি হচ্ছিলেন। আপনার কান্না ছিল আগামীর প্রশিক্ষণ, আপনার দুঃখ ছিল রুহানিয়তের জন্ম। আপনি তখন কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ তখন বলছিলেন যে আরও একটু সময় দাও, আমি তোমাকে এমন কিছু বানাতে চাই যা তুমি নিজেও ভাবনি। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কি সত্যি দোয়ার জবাব দেন, আপনি কি বলেন? কোরআন এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর, কারণ কোরআন শুধু বিধান নয়, কোরআন হচ্ছে কান্নার জবাবের দলিল। আল্লাহ তার কিতাবে কিভাবে দোয়ার উত্তর দেন? যখন মানুষ ভেঙে পড়ে, আল্লাহ বলেন তুমি একা নও, তোমার রব তোমাকে ছেড়ে দেননি, আর তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা আদ-দোহা। আপনি যখন ভাবছেন আল্লাহ আমাকে ভুলে গেছেন, ঠিক তখনই আয়াত এসে বলে যে তুমি ভুল করছো, আল্লাহ তোমার সাথে আছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে ছিলেন, আল্লাহ বললেন কষ্টের পরে আসবে স্বস্তি। অবশ্য কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি, আবার বলছি কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। আপনি আমি যখন বলি হে আল্লাহ আমি ভারী ক্লান্ত, তখন আল্লাহ বলেন তুমি তোমার রবকে ডাকো বিনয় ও গোপনে, নিশ্চয় তিনি সীমাহীন দয়ালু। সূরা আরাফ 55। আল্লাহ এমন এক রব যিনি আপনার নিঃশব্দ কান্নাও শুনে নেন। কোরআনের আয়নাতে আপনি নিজের দোয়ার প্রতিচ্ছবি দেখতে পাবেন। আপনি কেঁদেছেন, আপনি হারিয়েছেন, আপনি ভেঙেছেন, আর কোরআন ছিল সেই চিঠি যা আল্লাহ আপনার দোয়ার জবাব হিসেবে আগেই পাঠিয়ে রেখেছিলেন। আপনার হৃদয়ের ব্যথা কোরআনের প্রতিটি পৃষ্ঠায় তার প্রতিফলন রয়েছে। আপনি যদি মন দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে জবাব দিচ্ছেন প্রতিটি আয়াতে। অনেক সময় আপনি জানেনই না আল্লাহ কখন আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। আপনার চোখে তখনও অন্ধকার, কিন্তু পেছনে আল্লাহ এমন একটা পথ খুলে দিচ্ছেন যার আলোর ঝলক আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায় না, তবে পৌঁছে যায় আপনার ভবিষ্যতে। এই পর্বে আমরা শুনব বাস্তব জীবনের কিছু গল্প যেখানে আল্লাহ নিঃশব্দে দোয়ার জবাব দিয়েছেন, কিন্তু মানুষ তা বুঝেছে অনেক পরে। চাকরি না পাওয়া যেন ধ্বংস, কিন্তু তাতেই ছিল হেফেজ শুরু। একজন যুবক বিশ্ববিদ্যালয়ের পর চাকরির জন্য অনেক চেষ্টা করলেন। প্রতিটি ইন্টারভিউয়ের পর মনে হলো আল্লাহ আমাকে গ্রহণ করছেন না। একদিন হতাশ হয়ে মসজিদের কোনায় বসে কান্না করলেন, তওবা করলেন, বললেন হে আল্লাহ তুমি যা ভালো মনে করো সেটাই দাও। সেই রাতেই এক মসজিদের ইমাম তাকে ডেকে বললেন, তুমি কি কোরআন পড়তে পারো? হেফেজ শুরু করবে? আজ সেই যুবক একজন হাফিজ, 10 জন ছাত্রকে প্রতিদিন পড়ান। চাকরি যায়নি, আল্লাহ তাকে দাওয়াত দায়িত্ব দিয়েছেন। মেয়ের ক্যান্সার আর মায়ের কান্না। এক মা তার ছোট মেয়েটির ক্যান্সার ধরা পড়ে, কোনো চিকিৎসা কাজ হচ্ছিল না।
রাতের পর রাত সে মা সিজদায় পড়ে কাঁদতেন, হে আল্লাহ, তুমি না বলেছিলে তুমি রাহিম। 6 মাস পরে হঠাৎ ডাক্তাররা বললেন অলৌকিকভাবে শরীর সাড়া দিচ্ছে, আমরা বুঝতে পারছি না কেন। মা জানেন কারো রহমত কাজ করছে। আর সেই জবাব ছিল সেই রাতগুলোর যখন তিনি কেঁদেছিলেন। হজের দোয়া 6 বছর পরে কবুল। এক ভাই হজে গিয়েছিলেন, সেদিন মিনায় বসে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার পথে কাজ করতে চাই, আমার কাছে কিচ্ছু নেই, শুধু ইচ্ছা আছে। 6 বছর পর একদিন তিনি জুমার নামাজের ইমাম সাহেবের খুতবা শুনে অনুপ্রাণিত হন, নিজেই একটা ইসলামিক স্কুল চালু করেন। আজ সেখানে 120 জন ছাত্র। তিনি বলেন, হয়তো আল্লাহ দোয়া কবুল করছিলেন, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না তখন, তাই আল্লাহ আমাকে প্রস্তুত করে সঠিক সময়ে সেই দরজা খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা না জেনে অনেক সময় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 21। আপনার জীবনের নাগুলো হয়তো ছিল আরো ভালো ইয়েসের জন্য প্রস্তুতির সময়। আল্লাহের দয়া চিৎকার করে আসে না, তবে সে নীরবভাবে গঠন করে, বদলে দেয়, আর এক সময় আপনার সামনে এসে দাঁড়ায়, আপনার চোখে জল এনে দেয়। আপনি তখন বুঝবেন, হে আল্লাহ, আমার কান্না শুনেছেন। তবে আপনার জবাব ছিল আরো পরিপক্ক, আরো পূর্ণ। কান্না কখনোই দুর্বলতার পরিচয় নয়, বরং মুমিন যখন রাতের অন্ধকারে কাঁদে, আল্লাহ তখন আরশ থেকে তার রহমত বর্ষণ করেন। এই পর্বে আমরা জানব সেই সব মানুষের কথা যারা একসময় ভেঙে গিয়েছিল, কিন্তু আল্লাহর কাছে ফিরে এসে আজ নিজেদের জীবনে আলো দেখতে পাচ্ছে। হারাম সম্পর্ক ছেড়ে সিজদায় ফিরে যাওয়া এক তরুণী। সে ছিল টিকটক স্টার, ফলোয়ার লাখের উপর। জীবনে নাম, প্রেম, গ্ল্যামার সব ছিল, কিন্তু ছিল না শান্তি। এক রাত একটা আয়াত শুনে সে কেঁদে ওঠে, যারা তওবা করে, ঈমান আনে ও নেক আমল করে, আল্লাহ তাদের গুনাহগুলো পুণ্যে পরিণত করেন। সূরা ফুরকান 70। সে রাতেই মোবাইল ডিলিট, হিজাব নেয়, আজ সে ইসলামিক ভিডিও বানায়। সেই কান্নাই ছিল তার উত্তর। সুদের ব্যবসা ছেড়ে একজন হয়ে গেলেন মসজিদের খাদেম। এক ভাই দীর্ঘ 20 বছর সুদে জড়িত ছিলেন। হঠাৎ একদিন ছেলের মুখে শুনলেন, আব্বু, আপনি কি জানেন সুদ মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা? তিনি সেই রাতে সিজদায় কাঁদলেন। পরের সপ্তাহে অফিস বন্ধ, লোন কেটে দেয়া, সবকিছু ধ্বংস, তবু এক প্রশান্তি। আজ সেই ভাই মসজিদের মুয়াজ্জিন। তিনি বলেন, আমার সবকিছু হারানোর মধ্যেই আমি আল্লাহকে খুঁজে পেয়েছি। এতিম ছেলেটি, যার কান্না আজ 50 জন এতিমে আশ্রয়। 6 বছর বয়সে বাবা মা হারায়। এক বোন ও এক খালার আশ্রয়ে বেড়ে উঠে। রাতের পর রাত সে কাঁদত, হে আল্লাহ, আমাকেও কিছু করো, যাতে অন্য এতিমরা কাঁদতে না হয়। আজ সেই ছেলেটি প্রতিষ্ঠিত সমাজসেবক, চালায় রহমতের ঘর নামে এতিমখানা। তার সেই ছোটবেলার কান্না আজ বহু এতিমের মুখে হাসির জবাব। আপনিও কি এমন কাউকে চেনেন যে অনেক কেঁদেছে? জানেন তারা একদিন শান্তির উত্তর পেয়েছে? আল্লাহ বলেন, যারা আমার পথে কষ্ট পায় আমি তাদের পথ খুলে দেই। সূরা আনকাবুত 69। দোয়া বিফলে যায় না, কান্না শোনা হয়। সিজদা মাটিতে পড়ে, আরশ কেঁপে ওঠে। আপনি যেদিন কেঁদেছিলেন সেদিন আকাশ চুপ থাকলেও আল্লাহ চুপ ছিলেন না। আপনার চোখের পানি সংরক্ষিত হয়েছে তার কাছে, তার পরিকল্পনায়। আপনারও দিন আসবে যেদিন আপনি বলবেন, আমি সেই ছিলাম যে কেঁদেছিল, আজ আমি সেই যে উত্তর পেয়েছে। একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, আর কোনো উপায় নেই,
দরজা সব বন্ধ, কোনো আশা নেই। কিন্তু জানেন কি, আল্লাহ ঠিক এই সময়ই শুরু করেন তার রহমতের দরজা খোলা। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের এমনিই ছেড়ে দেব? সূরা মুমিনুন 115। অর্থাৎ আপনার কষ্ট, দোয়া, ধৈর্য সবই ছিল নিরীক্ষা, আর আল্লাহ নিজ হাতে খুলবেন সেই দরজা যা আপনি ভাবতেও পারেননি। আপনি ভেঙে পড়েছিলেন, কিন্তু আল্লাহ তখনও ছিলেন নীরব, কারণ তিনি তৈরি করছিলেন সময়, জায়গা, পরিস্থিতি। আল্লাহ টাইমিং সবসময় পারফেক্ট। আপনি হয়তো চাইছেন এখনই, কিন্তু আল্লাহ বলেন, তুমি যা চাও আমি জানি কবে দিতে হবে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। তাওয়াক্কুল মানে আমি কিছুই জানি না, তবু আমি জানি আমার রব সব জানেন। আপনি যদি নিজের অজানা ভবিষ্যৎ এক সর্বজ্ঞানী রবের হাতে তুলে দেন, তবে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্তই আপনি নিয়েছেন। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। শেষ মুহূর্তে আল্লাহ কিভাবে বদলে দেন জীবন। মূসা আলাইহিস সালামের সামনে ছিল সাগর, পেছনে ছিল ফেরাউন। যখন মনে হলো সব শেষ, তখনই সাগর আলাদা হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান প্রসবের যন্ত্রণায় কাঁপছিলেন, আল্লাহ তখনই তার নিচে পানি, গাছে ফল এনে দিলেন। দোয়ার উত্তর অনেক সময় আসে ঠিক সেই মুহূর্তে যখন আপনি কল্পনাও করেননি। আপনার সিজদা, ধৈর্য, কান্না সব ছিল সেই শেষ মুহূর্তের প্রস্তুতি। আর আল্লাহ কখনোই একজন ধৈর্যশীল বান্দাকে খালি হাতে ফেরান না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146। আপনি যখন বলেন শেষ, আল্লাহ বলেন, এখনই তো আমি শুরু করব, তুমি শুধু সিজদা করে থাকো, বাকি কাজ আমার। বললেন আল্লাহ। তাওয়াক্কুল করো ভাই, আল্লাহ কখনোই দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় বেছে নেন। এই সিরিজে আপনি হাঁটলেন এমন একটি পথ ধরে যেখানে ছিল কান্না, ভাঙন, দোয়া, অপেক্ষা, হতাশা, কিন্তু সেই পথের শেষে আপনি দাঁড়িয়েছেন এমন এক দরজায় যার ওপাশে আল্লাহর রহমতের আলো ছড়িয়ে আছে। আজ আপনাকে মনে করিয়ে দিই, আপনি একা ছিলেন না, কখনোই না। আল্লাহ বলেন, আমি বান্দার খুব কাছেই আছি, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 186। আপনার সেই রাতে কাঁধা, কথা না বলা, শুধু নিঃশ্বাস ছেড়ে দেওয়া, সবই পৌঁছেছে আরশ পর্যন্ত। আপনি ভেবেছিলেন কেউই নেই, আপনি ভাবতেন আপনার দোয়া বাতাসে মিলিয়ে যায়, কেউ শোনে না, কেউ বুঝে না, আপনাকে কোনো দরজা ডাকে না। কিন্তু আল্লাহ বলেন, আমি হৃদয়ের কান্নাও শুনি, যা মুখে উচ্চারিত হয় না। আল্লাহ তোমাদের অবস্থান জানেন, তোমাদের অন্তর জানেন, তোমাদের অশ্রু জানেন। সূরা হুজুরাত 13, তাফসির ইবন কাসির। আল্লাহ সবসময় আপনার পাশে ছিলেন, কেবল আপনি বুঝতে পারেননি। যখন আপনি ভেঙে গেছেন, আল্লাহ গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যখন আপনি চুপ ছিলেন, আল্লাহ জবাব দিচ্ছিলেন আপনাকে কাজ ও কদমে। যখন আপনি নীরব কেঁদেছিলেন, আল্লাহ নীরবে বলছিলেন, আমি আছি বান্দা। আল্লাহ দয়া চিৎকার করে আসে না, তা আসে নিঃশব্দে, কোমলে, স্রোতের মতো, যেখানে কান্না মিশে যায় করুণায় আর অপেক্ষা মিশে যায় পুরস্কারে। আপনার সব দোয়ার উত্তর হয়তো এখনো আসেনি, কিন্তু আপনি এখন জানেন আল্লাহ চুপ থাকেন না। তিনি পরীক্ষা নেন, প্রস্তুত করেন, তারপর বদলে দেন। সিরাত আর তাকওয়া থেকে হৃদয়ের আহ্বান। প্রিয় ভাই, আপনি যদি আজও সেই রাতের মতো কাঁদেন, তাহলে জেনে রাখুন আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। শুধু বলুন, হে আল্লাহ, আমি এসছি তোমার নিঃশব্দ জবাব পেতে,
তোমার দরজায় মাথা রাখতে। সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।